রাম মন্দির করলে গিমিক আর জগন্নাথ মন্দির করলে ঠিক আছে, মমতার বক্তব্যে পাল্টা দিল বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গঙ্গাসাগর সফর শেষ হতেই মঙ্গলবার একগুচ্ছ কর্মসূচি নিয়ে গঙ্গাসাগরে পৌঁছায় মেদিনীপুরের সাংসদ তথা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আজ দুপুর 12:30টায় গঙ্গাসাগরের উদ্দেশ্যে নামখানা নারায়ণপুর ফেরিঘাট থেকে যাত্রা শুরু করবেন বিজেপির মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। দুপুর 1:30 নাগাদ দিলীপ ঘোষ সাগর বেনুবন ফেরিঘাটে পৌঁছান। তারপর 4টে নাগাদ গঙ্গাসাগরে স্বচ্ছ ভারত সেবাদল ক্যাম্প উদ্বোধন করেন দিলীপবাবু। এরপর বহুমুখী গ্রাম উন্নয়ন সমিতির ক্যাম্প পরিদর্শন করেন তিনি। গঙ্গাসাগরে গঙ্গাসাগর মেলা 2024-এ আগত পুণ্যার্থীদের মঙ্গল কামনায় একটি যজ্ঞ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন দিলীপবাবু। এরপর গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণ পরিদর্শন করেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। রাতে গঙ্গাসাগরেই থাকবেন দিলীপবাবু। গঙ্গাসাগর মেলার উদ্বোধন করতে এসে কেন্দ্রীয় বঞ্চনার কথা একাধিকবার শোনা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। জয়নগরে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে গিয়ে রাম মন্দির প্রসঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 24শে লোকসভা নির্বাচনের আগে রাম মন্দির উদ্বোধন করছে বিজেপি, এটা গিমিক। এই গিমিক প্রসঙ্গে গঙ্গাসাগর থেকে বিস্ফোরক মন্তব্য করলেন মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। তিনি বলেন, রাম মন্দির করলে গিমিক আর জগন্নাথ মন্দির করলে ঠিক আছে, এমনই বিস্ফোরক মন্তব্য করেন দিলীপ ঘোষ। তিনি আরও বলেন, রাম মন্দির ওনার ইচ্ছায় হচ্ছে না, রাম মন্দির হচ্ছে শ্রী ভগবান রামের ইচ্ছায়। 500 বছরের লড়াইয়ের পর অবশেষে রাম জন্মভূমিতে হচ্ছে রাম মন্দির। গোটা দেশবাসী আনন্দিত। যিনি ভগবান শ্রী রামকে মানেন না, তার ব্যবস্থা ভগবান শ্রী রামই করবেন। আগামী 22শে জানুয়ারি রাম মন্দির উদ্বোধন করবেন দেশের প্রধানমন্ত্রী। এটা দেশবাসীর জন্য গর্বের। আর গঙ্গাসাগর মেলা নিয়ে মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় বঞ্চনার কথা বারবার বলছে, সেই অভিযোগের পাল্টা দেন দিলীপ ঘোষ। তিনি বলেন, গঙ্গাসাগরের উন্নয়ন চাইলে কেন্দ্রের সঙ্গে কথা বলুক মাননীয়া। কার্যত গঙ্গাসাগর মেলা 2024-কে হাতিয়ার করে ভোট ময়দানে নেমেছে গেরুয়া শিবির। আগামীকাল একগুচ্ছ কর্মসূচি নিয়ে গঙ্গাসাগরে যাচ্ছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। কার্যত বলা যেতেই পারে, লোকসভা নির্বাচনের আগে গঙ্গাসাগর মেলাকে হাতিয়ার করে এগোতে চাইছে রাজ্যের গেরুয়া শিবির। মন্দির করেছেন দীঘাতে, সেটা কী তা? রাম মন্দির করলে গিমিক আর জগন্নাথ মন্দির করলে ঠিক আছে। সেই জন্য রাম মন্দির ওনার ইচ্ছায় হচ্ছে না, কারোর ইচ্ছা নেই, ভগবান রামের ইচ্ছায় হচ্ছে। প্রায় 500 বছর ধরে লড়াই করার পরে আজকে রামের মন্দির প্রতিষ্ঠা হচ্ছে। সারা দেশের লোক খুশি। যে রামের নামে খুশি হয় না, রাম তার ব্যবস্থা নেবে।